এখন 2টো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি কৈলাসগিরি যাওয়ার জন্যে। কৈলাসগিরি এবং আশপাশে যে সাইট সিনগুলো আছে সেগুলো সব করবো আজকে। আমাদের খাবার রেডি আছে, কোনো অসুবিধা নেই, খিদে পেলে তারপরে খাবো। চলো টাটা, বাই বাই। একদম তাই, এত সুন্দর করে সাজানো। হেভি জায়গা, মানে বিসিসিআই ঘুরতে আসে মানুষ। না কোনো কথা হবে না। নেক্সট ট্রিপ এনাদার একটা করতে দিতে হবে, নেক্সট নেক্সট হচ্ছে কি করতে হবে। এই ওয়াল পেন্টিং গুলো সব এখানকার স্টুডেন্টরাই বানিয়েছে। কত সুন্দর, খালি দেখো, একদম নিখুঁত কাজ। এটা ফাঁকা আছে, মনে দিবে, আবার দিয়ে দেবে। তো সব কেউ পয়সা দিয়ে করেনি, এসব শহরের লোকেরা। ওটা গাড়ি চালানো অভ্যাস করে নিচ্ছে ওরা। এইসব দেখো কৈলাসগিরি যাচ্ছি, কৈলাসগিরি যাওয়ার পথে কীরকম জ্যাম লেগেছে দেখো। এই পাহাড়ের ঢালেতে এরকম অবস্থা হয়ে আছে। তাহলে আরে 2.5 কিমি বাকি, 2.5 কিমি যেতে এখন দেখাচ্ছে 8 মিনিট, কিন্তু 8 মিনিট নয়, 1 ঘন্টা তো লেগে যাবে যা অবস্থা। per person how much? 50 এটা 50 এটা পার্কিং। কাগজটা লেখা আছে, ওটা কি লেখা আছে দেখ কাগজটাতে। আচ্ছা কঠিন জায়গায় চালালাম, এই ফার্স্ট টাইম চালালাম ঢালেতে। আরে গেলে প্রচুর ঢালে চালাতে হবে। না না ওইখানটাতে চড়াই ঢাল ছিল না, গাড়ি দাঁড়িয়ে ছিল ট্রাফিক। এমনি তো এগুলো তো কিছু নয়, এগুলো তো এক টানে উঠে যাচ্ছি। দেখতে পাচ্ছি না, গাছটা এখন ভালো লাগছে না, এখন হচ্ছে এই ইয়ের জন্য কিছু দেখা যাচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু পরে দেখতে পাচ্ছ। সমুদ্র এখন তোলার দরকার নেই, একদম উপর থেকে এটা করবো। ভিডিও সব চলছে, কোনো শট নিয়ে রেখেছে সুন্দরভাবে সাজানো গার্ডেন। একদম ফুল টুল দিয়ে সাজানো সুন্দর রাস্তা, পাহাড়ি রাস্তা, চোখে দেখেও শান্তি। মানে খালি চোখে দেখে নাও, ঘন্টা খালি ধরে রেখে খালি চোখে দেখে নাও, নাহলে দেখতে পাবে না, নাহলে এই জিনিসটা আর পাবে না। এই যে সমুদ্র পাহাড় মিশে গেছে একসাথে। হাই সর্বনাশ করেছি। এখানে কোথাও পার্কিং করে দিতে হবে, এই সাইডে হেঁটে যেতে হবে, হেঁটে গেলে ভালো হবে। হ্যাঁ বলছো? হ্যাঁ, গাড়িটাকে ঘুরিয়ে এই দিকে করে রেখে দাও। আর একটু উপরে যাবো নি, এখানটা করে দেবো। গেলে চ 900 মিটার গেলে চ যাচ্ছে গাড়িগুলো, চলো। হাঁটা যেত, ঠিক আছে উপরে বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তখন হাঁটতে কষ্ট হবে, উপরে চলো দেখা যাবে। গাড়ি পার্কিং না থাকলে কি করবো। নিচে সবাই পার্কিং করে দিচ্ছে, সেটা পেড পার্কিং নয় বলে। আর কিন্তু এখানে আমরা এসে পার্কিং করলাম, উপরে চলে আসলাম। এখানে পেড পার্কিং, এখানে রাখাটাই সব থেকে বেস্ট আমার যেটা মনে হয়। কিলোমিটার আগে থেকে অনেকে গাড়ি রেখেছে, কিন্তু 1 কিলোমিটার আগে থেকে যদি গাড়ি রাখো, এই পাহাড়ের ঢালে উঠতেই তো অনেক কষ্ট হয়ে যাবে। তার থেকে একটু উপরে চলে আসো, একটু জ্যাম হবে, একটু টাইম লাগবে গাড়ি নিয়ে এসে উপরে রাখতে। কিসের লাইন বুঝতে পারছি না, ওটা রোপওয়ের লাইন। চল চল চল, আমাদের নয় রোপওয়েতে আমরা যাবো না, আমাদের গাড়ি আছে, গাড়িতে করে এসেছি। এটা শিওর রোপওয়ের লাইন, জিজ্ঞাসা কর কাউকে একটা। এত বড় লাইন এখানে না হলে হওয়ার কথা নয়। যেটা আমরা জানলাম, এই যে লাইনটা, এটা হচ্ছে গ্লাস ব্রিজে যাওয়ার লাইন। 300 টাকা করে টিকিট, 30 জন করে ছাড়ে, প্রতি 10 মিনিটে 30 জন করে ছাড়ে। অতএব এই লাইনে দাঁড়িয়ে লাভ নেই, 4-5 ঘন্টা তো লাগবেই। আমাদের হাতে অত সময় নেই। আমরা এখানে যেটা দেখতে এসেছি, শিব পার্বতী দেখবো, চলে যাব, আর ভিউটা দেখবো, ভিউটা এনজয় করব, আর কোনো কাজ নেই এখানে। এই যে ওয়েলকাম টু কৈলাস হিল। একে করো দেখতে পাবো না। এই দেখো আমরা কোথায় এসেছি, আমরা যেটা দেখতে আসার কথা ছিল এতদিন ধরে, সেই জায়গায় আমরা চলে এসেছি। যেটা বলছিলাম কৈলাসগিরি আমরা যেটার জন্য আসা, এখানে সেই শিব পার্বতীর মূর্তি। ছোটোবেলায় একবার এসেছিলাম বাবা মায়ের সাথে, এখনও ছবি আছে। তখন ফোন ছিল না, ক্যামেরা ছিল না। এখান থেকে ওই স্টিল ছবিওয়ালা যে ফোন হয়,
সাথে তুলেছিলাম। এই শিব পার্বতীর মূর্তিটা আমরা এখানে দেখবো, গিয়ে সামনে ছবিও তুলবো, এবারে বাবা মাকে গিয়ে আবার বাড়িতে দেখাবো। আর এই পরিবেশটা আশপাশের খুব সুন্দর, তখন এত গাছপালা লাগানো ছিল না, এখন অনেক মডিফাই করেছে এখানে। যাই চারদিক দিয়ে ঘুরি। পার্কে এসে গেছি, এখানে পার্ক, ওই তো দাদা আরে যাচ্ছে সেদিকে, দাদা সুদীপ্ত। এদিক থেকেও ভিউটা দেখা যাবে, সমুদ্র আর পাহাড়ের ভিউ একসাথে, যেটা এখানকার সব থেকে সুন্দর জিনিস, যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, পাহাড় সমুদ্র একসাথে। ছোট ছোট বাচ্চারা পার্কে খেলছে, কিন্তু কুয়াশা কুয়াশা হয়ে আছে যেটা দেখা যাচ্ছে। পয়েন্ট, এই ভিউ পয়েন্ট থেকে দেখবো আমরা, তারপর ডান দিকের ভিউ পয়েন্টটাতে আবার যাব। কিছুই তো আসছে না এখানে, এই ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, যদিও খুব একটা ভালো নয়, কিন্তু দেখা যাচ্ছে, চোখেও ভালো দেখা যাচ্ছে না, আর ফোনে কি দেখা যাবে। কোথায় সমুদ্র, কোথায়? ওই তো সমুদ্র, তুমি দেখতেই পাচ্ছ না। এখানে ট্রেন লাইনও করা আছে, ট্রেনে করে আসার ব্যবস্থাও আছে, ট্রেন লাইনটা দেখে নাও। এই কচ্ছপটা ছোটোবেলায় দেখে গেছিলাম, এই কচ্ছপের নিচে বসে গেছিলাম, আবার একবার এসে দেখলাম বড়োবেলায়। আমিও বড় হয়ে গেছি, কচ্ছপ একই আছে। এই যে স্নেল, বড় এরিয়া, হেঁটে হেঁটে আমরা ক্লান্ত হয়ে যাব, এদিক ওদিক চারদিক। এই জায়গাটাতে রেস্টুরেন্ট ছিল না, এখন এসে দেখতে পাচ্ছি এখানে রেস্টুরেন্টও হয়ে গেছে, KSR ফুড কর্নার। 15 বছর আগের কথা আমি বলছি, যদিও তখন তো থাকার কথাও নয়, সবে নতুন নতুন হয়েছিল। লোকজন অত্যন্ত বেশি হওয়ার জন্য একটু ক্যাচম্যাচ হবেই, এত মানুষজন তখন ছিল না, কম লোক আসতো। এদিকেও ওখানে অনেক বড় পার্ক, যাবে তো ওদিকটায় না? দেখো ফ্রি ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে এখানে, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, গ্লাস দেওয়া আছে, সবাই খাচ্ছে। জায়গা যেখানে ছবি তোলা সম্ভবই নয়, প্রচুর লোক, সবাই ছবি তুলেই যাচ্ছে, কেউ সরবে না। কাছাকাছি চলে এসেছি, সূর্য উপরে উঠে আছে, দিক থেকে দেখা যাচ্ছে না ভালো। অনেক রকম অ্যাক্টিভিটির ব্যবস্থা এখানে আছে। এই ভিউ পয়েন্টটাই খুঁজছিলাম বাঁদিকের, একা একা দাঁড়িয়ে তখন এই ভিউটা নিয়েছিলাম, এখন আর সেটা সম্ভব নয় কোনোভাবেই। সবাই মিলে একসাথে ভিউ নিয়ে নেব। হ্যাঁ, সেখানটাতে লোক কম, সেই দূরের ভিউ পয়েন্টটাতে লোক কম আছে, একদম কম। হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা। আদেও কি সেটাতে যাওয়া যায়? মনে তো হচ্ছে যাওয়া যাবে, ভাই সেখান দিয়ে ফাঁকা আছে, দেখো ওইখানটা দিয়ে যেতে হবে, ট্রেন লাইনটা আছে। সামনে থেকে এবার দেখে নাও, এইখানে আমরা এদিক দিয়ে যাব সোজা, ওখানে গিয়ে ছবিটা তুলবো, ডান দিক দিয়ে নেমে যাব, নেমে গিয়ে একদম সেই দূরের ভিউ পয়েন্টটাতে যাবো। হা 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 হা, দারুণ দারুণ দারুণ। হ্যাঁ হ্যাঁ, ফোয়ারা ছিল না, এগুলো সব নতুন করে সব করা হয়েছে। এই যে সেই ভিউ পয়েন্টটা আমরা যেটা দূর থেকে দেখাচ্ছিলাম, হেঁটে হেঁটে চলে আসলাম সেই ভিউ পয়েন্টে। এখান থেকে ছবিটাও আমরা তুলতে পারবো। এসে গেছি, এখানে অনেক কম লোক সেখানকার থেকে, আর ওখানে গ্লাস ওয়াকটা আছে দূরের দিকে, জুম করে দেখাচ্ছি। এই দেখো এই দেখো, এটাই দেখাচ্ছিল। বলো বড় ভাই, কেমন লাগছে? দেখো দেখো, ও দেখতে পাচ্ছ রাস্তা, সমুদ্র রাস্তা, সমুদ্র দেখতে পাচ্ছ, সমুদ্র
ওইটা আর মাঝখানে বাড়ি ঘরগুলো দেখো। পাহাড়, হ্যাঁ, আর এইখানে বাড়ি ঘরগুলো দেখো। এটা একটু বসবো এখানটাতে, নাহলে গ্লাস ওয়াক ওটাই সেই লাইন দিয়েছে সবাই বড় করে, 10 মিনিট করে ঢোকাচ্ছে, 30 জন করে 10 মিনিট, আর বিশাল লম্বা লাইন। ওসব না গিয়ে এই ভিউ পয়েন্টটাতে আসো, ওই দূরের ওই ভিউ পয়েন্টটাতে প্রচুর লোক। ওই যে দূরের ভিউ পয়েন্টটা যেটাতে আমরা ছিলাম, ওটা থেকে এটাই আসলাম এক্ষুনি। আসলে ভিউ এখান থেকে। তোমার ফোনে যাচ্ছে সাইকেল চালিয়ে চালিয়ে ফাঁকা রাস্তায়। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখনো আমাদের লাঞ্চ করা হয়নি, তো আমরা লাঞ্চ করে নেব।